ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না, ওইটা করা যাইব না। উফ জামাল, জামাল আমার কথাটা শোন। মনে থাকবো? স্বামীর আদেশ বইলা কথা মনে থাকবো না মানে 100 বার মনে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের 12 নম্বর পর্বে মায়ার সাথে যা যা ঘটল তা দেখে আমরা সত্যি স্তব্ধ। আজকের ভিডিওতে আমরা এই নাটকের আগামী পর্বের রিলিজ ডেট এবং কিছু নতুন টুইস্ট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের এই চ্যানেলটি একদম ছোট, তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, 12 নম্বর পর্বে আমরা দেখলাম মরিয়ম আর জামালের মা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। জামালের অনুপস্থিতিতে তারা মায়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং জামালের দেওয়া 5000 টাকাও জোর করে কেড়ে নেয়। অসহায় মায়া তার মামার বাড়িতে গিয়ে উঠলেও সেখানেও অভাবের কারণে নিজের শেষ সম্বল কানের দুলজোড়া বিক্রি করতে বাধ্য হয়। তবে গল্পের সবথেকে বড় টুইস্ট হলো মরিয়মের ভোল বদল। মরিয়ম এখন মায়ার কাছে গিয়ে দাবি করছে যে সে আসলে মায়ার বন্ধু এবং জামালের মায়ের ওপর প্রতিশোধ নিতে সে মায়াকে সাহায্য করতে চায়। মরিয়মের এই হঠাৎ দরদ কি আসলেও সত্যি, নাকি মায়াকে দিয়ে সে বড় কোনো চাল চালছে? আগামী 13 নম্বর পর্বে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাব। জামাল যখন সফর থেকে ফিরবে তখন বাড়িতে মায়াকে না দেখে তার প্রতিক্রিয়া কি হবে? মরিয়ম আর তার মাকে জামালের কাছে মায়াকে চোর সাজিয়ে কোনো মিথ্যে গল্প ফাঁদবে? অন্যদিকে রোমান এখন চরম দিশেহারা। 8 লাখ টাকার জন্য ব্ল্যাকমেইলাররা তাকে ক্রমাগত চাপ দিচ্ছে এবং রোমান শেষ পর্যন্ত তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে জীবন বাঁচানোর আকুতি জানিয়েছে। আগামী পর্বে কি রোমানের এই অন্ধকার অধ্যায় জামালের সামনে চলে আসবে? জামাল কি পারবে মায়াকে খুঁজে বের করে আবার নিজের ঘরে ফিরিয়ে আনতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় মরিয়ম কি আসলেও মায়ার উপকারে আসবে, নাকি এটা মায়াকে চিরতরে সরানোর নতুন কোনো ফন্দি? আর রোমান কি শেষ পর্যন্ত জেল খাটবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। প্রতিটি পর্বের এমন সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।